नमस्कार बंधुरा, आमी ओली लाइफे तोली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि पाबदा माछ पेঁয়াজকালি दिए। आपनारा अनेकेई हयतो एई रकम रेसिपि खेयेछेन, आबार अनेकेई एई रकम रेसिपि खाननी। जारा खाननी तादेर जोन्नो आमी आज पाबदा माछेर एई पेঁয়াজকালি दिए रेसिपि शेयर करछि। तो आमार गलार अवस्थाटा भीषणই খারাপ, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আপনারা আমার কথা না বুঝে থাকেন। তো এই যে দেখুন, পাবদা মাছের রেসিপি করার জন্য এখানে পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে আমি রেখেছি সাজিয়ে, আর পাশে রেখেছি পেঁয়াজকালি। तो पाबदा माछटाके आमी प्रथमेई मैरिनेट करे नेब। तार जोन्नो लागबे आमार नुन, हलुद और काँचा सर्षेर तेल। ताहले आसुन देखे नेওয়া যাক आमी पाबदा माछेर रेसिपि किभाबे बानाচ্ছি। तो प्रथमेई आमी नुनटा परिमाण मतो ऐड करे दिलाम। एरपरे आमी दिए दिलाम हल्दी पाउडार 1 टीस्पुन। तारपरे आमी दिए दिलाम 1 टीस्पुन काँचा सर्षेर तेल। आपनारा अनेकेई हयतो जानेन सर्षेर तेलटा केन माखानो हय, जाते माछ फुटे ना जाय किंबा माछ जाते कड़ाइयेर गाये लेगे ना जाय। सेई सब कारणेई माछे किन्तु काँचा सर्षेर तेलटा माखा अत्यंत प्रयोजन। आपनारा जदि ना जेने थाकेन अति अवश्यई एइभाবে काँचा सर्षेर तेल माखिয়ে देखबेन, তাহলে কিন্তু মাছ তেলে ফুটলে গায়ে ছিটে আসবে না কিংবা মাছ কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। খুব সুন্দরভাবেই কিন্তু মাছগুলো ভাজা যাবে। এইভাবে আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এরপরে আমি দেখুন এখানে আলু, পেঁয়াজকালি আর সাথে বেগুন, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। আর এই যে দেখুন কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি। অবশ্যই আমি এই রান্নাটা করব সর্ষের তেলে। মাছ যে কোনো মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভীষণ ভালো হয়। তো তেলটা গরম হতেই ওতে আমি অল্প খানিকটা নুন দিয়ে কড়াইয়ের গায়ে ছড়িয়ে নিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। আর এরপরে আমি একে একে মাছের পিসগুলো কড়াইতে অ্যাড করে দিলাম ফ্রাই করার জন্য। তো মিনিট 5-7 সময় ধরে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে আমি মাছ ভাজি না, কারণ খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের টেস্ট একদমই নষ্ট হয়ে যায় বলে আমার মনে হয়। তবে যারা পছন্দ করেন না অল্প ভাজা মাছ খেতে, তারা অবশ্যই কড়া করে ভাজবেন। তো যার যেরকম পছন্দ অনুযায়ী মাছগুলোকে ফ্রাই করে নেবেন। তো আমি হালকা বাদামি করে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো এই যে দেখুন মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো যে মাছগুলো ফ্রাই হয়ে গেছে সেই মাছগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো সাইডে সরিয়ে রেখে আমি বাকি মাছগুলো ঠিক এইভাবেই ফ্রাই করে নেব। আবারও আমি 5 পিস মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ফ্রাই করলে কিন্তু মাছটা একটু তাড়াতাড়ি ফ্রাই হয়। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, রেখে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন মাছগুলো আমার সব ফ্রাই হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি রসুন কুচি অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম।
এবার রসুন আর পেঁয়াজ কুচি দুটোই আমি একসঙ্গে ফ্রাই করে নেব। আর দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজ আর রসুনের সাথে একটু তেলে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কালি। পেঁয়াজ কালিটাও আমি এর সঙ্গে একটু ফ্রাই করে নেব মিনিট 5-7 সময় ধরে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, লোতে করিনি, কারণ পেঁয়াজ কালি থেকে অনেকটাই জল বেরোয়, সেই কারণেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নুন অ্যাড করে দিলাম প্রয়োজন মতন, আর হলদি পাউডারও অ্যাড করে দিলাম প্রয়োজন মতন। দিয়ে আবারও নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, সেটাকেও আমি অ্যাড করে দিলাম। এই আলু, পেঁয়াজকালি আর বেগুন দিয়ে কিন্তু পাবদা মাছ খেতে ভীষণই ভালো হয়। আপনারা যদি এই রকম না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতন করে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো কাশ্মীরি মির্চ আর রেড চিলি পাউডার আমি 1/2 টিস্পুন করে অ্যাড করে দিলাম কালারের জন্য। আবারও খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে। আর এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে আলুগুলো সুসেদ্ধ হয়, সেই রকমই খুব কম পরিমাণে জল দিলাম, খুব বেশি জল আমি অ্যাড করলাম না। তো জল দিয়ে এরপর আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ওটাকে কুক হতে দেব। তার আগে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা পাকা লঙ্কা। তো ঢাকা চাপা খুলে দিলাম। তো দেখুন আলু কিন্তু আমার সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমি আবারও মিনিট 3-4 সময় ধরে আমি মাছগুলো পুরো তরকারিটার সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট 2-3 সময় কুক হতে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। ঢাকা চাপা খুলে দিলাম। এই যে দেখুন আমার পাবদা মাছ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু মাছের টেস্ট আরও বেশি বেড়ে যায়, সেই কারণে আমি ধনেপাতা কুচিটাও অ্যাড করে দিলাম। আবারও ধনেপাতা দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো আমার পাবদা মাছের রেসিপি আলু, পেঁয়াজকালি আর বেগুন দিয়ে কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি
শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন আমার পাবদা মাছের ফাইনাল লুক, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা অনেকেই পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, সর্ষে পাবদা, পাবদা মাছের ঝোল, কিন্তু এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।